আজকে দ্রব্যের মূল্যের যেভাবে বৃদ্ধি হয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ওয়ালে পিঠ ঠেকে গেছে। গতকাল না কবে যেন দোকান থেকে কাঁচকলা নিয়ে বলে কত করে কেজি, 70 টাকা। চাউলটাই 60 টাকা 55 টাকাও পাওয়া যায়। কি বলেন, কথা ঠিক কিনা? আর 1 কেজি কলা, কাঁচকলার দাম হলো 70 টাকা, আর এক কলা করতে 60 টাকা। তাই খাবেন কি? 1 কেজিতে কলাও অনেক সময় দেখা যায় সাংসারিক যা 10 জন সদস্য আছে, 8 জন 5 জন সদস্য আছে, 1 কেজি কলা অন্তত হয় না, অন্তত কমপক্ষে 2 কেজি কলা নিয়ে যায় লাগে। তাহলে এই কলা এই গেল, আরো অন্যান্য তরি তরকারি সব দাম বেড়ে গেছে। শুধু পটলের দাম একটু কম, 30 টাকা, তা বোধহয় 35 টাকা। আর ঢেঁড়সের দাম বোধহয় একটু কম আছে সম্ভবত। আপনারা কেনাকাটা করেন তো, আমিও সুযোগ পাই যতটুকু আমি জানি। আলু 60 টাকা হয়ে গেছিল, এখন একটু 58 টাকা, 2 টাকা কমাই গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছেন না আপনারা? কি জন্য বলবেন এন কমিনি? হ্যাঁ, এন কমার দরকার আছে না? 2 টাকা কমে গেল, আলহামদুলিল্লাহ বললেন। তাহলে এই যে দ্রব্য মূল্যে বেড়ে যাওয়ার কারণে এক সাধু ব্যবসায়ীরা তারা আরো কারিকাজি শুরু করে দিয়েছে, ওজনে কম দেবে। 1 কেজি কলা নিয়েছেন, বাড়ি আনতে আনতে 900 গ্রাম হবে। এ কথা ঠিক। মাছ কিনে আনলেন 1 কেজি, বাড়ি এনে মেপে দেখেন 900 কি 800 ওজন হয়ে গেছে। আবার ব্যবসায়ী যে কোনো জিনিস দ্রব্যের মূল্য যখন বৃদ্ধি হয়, তখন তার আরো ব্যবসায়ীরা অন্যরকম কৌশল করে লাভবান হওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা কৌশল করে। যেমন মাছের ভিতরে ইঞ্জেকশন দিয়ে পানি ঢুকে দেয়। কালকে আমার মাছ করতে গিয়ে আমার খোকা মা বলছে, পেটের মধ্যে পানি কেন? আর তা জানি না, তুমি করো, পেটের মধ্যে পানি। তাহলে এই সমস্ত ব্যবসায়ীরা কি ধরনের সব জিনিসে ভেজাল, বাংলাদেশে ভেজাল পরিণত হয়ে গেছে। আসলে বাংলাদেশে মানুষগুলো ভেজালে পরিণত হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে এই আল্লাহর বান্দা, এই মানুষেরা নির্ভেজাল মানুষ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে ভেজাল দূর হবে না। কথা ঠিক কিনা? নির্ভেজাল মানুষ হতে হবে, সহি আকীদার মানুষ হতে হবে। তাহলে এই ইত্তাকুল্লাহ, তখন সে আল্লাহর ভয় করবে। যারা ওজনে কম দেয় তারা কি আল্লাহর ভয় করে? যারা জিনিসে ভেজাল দেয় তারা কি আল্লাহর ভয় করে? আল্লাহর ভয় করে না। আল্লাহর যদি ভয় করত, সরকার ডিজিটাল নিয়মে মাপার যন্ত্র দিয়েছে, প্রত্যেক বাজারে সাপ্লাই হয়ে গেছে। এই ব্যবসায়ীরা সরকার ডিজিটাল মাপ দিয়েছে, ওরা আরো ওর মধ্যে ডিজিটাল শুরু করে দিয়েছে। প্রমাণের জন্য কি করা যায়? আরো যেন আমার 1 কেজি মালের জন্য 100 কমপক্ষের জন্য কমানি যায়, তার জন্য ডিজিটাল নিয়ম করে নিয়েছে। ওরাই জানে, আমরা তো জানি না। সাবধান, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, ভয়ের মতন ভয় করতে হবে। আমার বাবাজিরা, ভাই আমার, কেমন ভয় করতে হবে? আজকে সমাজে দেখেন নারীরা ঠিক মতন রাস্তায় একা একা চলতে পারছে না। না জানি কোন যুবক আমাকে ধরে নিয়ে যায় নাকি, অপহরণ হয় নাকি। আপনার মেয়ে কলেজে গেছে, পিতা মাতা চিন্তা ভাবনা করে আমার মেয়ে ঠিক মতন রাজশাহী ভার্সিটি পড়ে, ঠিক মতন পড়াশোনা হচ্ছে কিনা, না জানি কোনো সমস্যা হচ্ছে কিনা, টেনশন করে। কি বলেন, কথা ঠিক কিনা? এই টেনশন মুক্ত তখনই হবে যখন মানুষ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করে চলবে। প্রত্যেক মানুষটা আল্লাহর ভয় করে চলবে, তখন মানুষ নির্দ্বিধায় আরামে ঘুমাতে পারবে, তার টেনশন কোনো রকম থাকবে না।